জিরো সুগারের এই পেপসিটা দিয়ে আমরা কোণারক মন্দিরে যাত্রা শুরু করলাম। আমি আগের ভিডিওতে বলেইছি যে পুরী ভ্রমণ আমার কাছে প্রথম অভিজ্ঞতা। আর এই কোণারক মন্দিরে ঢুকতেই এত বড় পাথরের শিল্পকর্য দেখে তো আমি প্রায় অবাক। এই মন্দিরে 24টি চাকা আছে যা 24টি পক্ষকে নির্দেশ করে এবং 24টি চাকার মধ্যে 8টি করে দণ্ড আছে যা দিনের 8টি প্রহরকে নির্দেশ করে বা অষ্টপ্রহরকে নির্দেশ করে। এবং পুরো মন্দিরের মধ্যে 7টি ঘোড়া আছে যা সপ্তাহে 7 দিন নির্দেশ করে। কথিত আছে যে এই মন্দিরে রাত্রে নাকি যাওয়া যায়, কারণ হিসেবে অনেক কিছুই পৌরাণিক ঘটনা আছে। তবে এই মন্দিরের অনেক কিছু নাকি ঐতিহাসিক গল্প আছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা নরসিংহদেব 1200 জন শ্রমিক এবং 12 বছরের মধ্যে নাকি এই মন্দিরকে কমপ্লিট করার নির্দেশ দেন। এই শর্ত না মানতে পারলে গোটা 1200 জনেরই প্রাণদণ্ড হতে পারে। 1200 জন শ্রমিকের মধ্যে একজন শ্রমিকের পুত্র হয় আর তার নাম হলো ধর্মদাস। 12 বছর পর এই মন্দিরেই প্রথম ধর্মদাস তার বাবার সাথে দেখা করে। এই মন্দির স্থাপনের জন্য আর মাত্র 7 দিন বাকি ছিল। এর মধ্যে ধর্মদাস এই মন্দিরের গর্ভগৃহের মঙ্গল ঘট স্থাপনের জন্য সাহায্য করেন। যেহেতু রাজা নরসিংহদেব আদেশ দিয়েছিলেন যে 1200 জন শ্রমিককেই কাজ করতে হবে, তাই একজন বেশি হওয়াতে সমস্ত শ্রমিকদের মৃত্যুদণ্ড হতে পারে। এই কথা ভেবে 12 বছরের ধর্মদাস এই 1200 জনের শ্রমিককে প্রাণ বাঁচাতে নিজে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়েছিলেন। কথিত আছে যে তার এই আত্মহত্যার জন্য মন্দিরে এখনো পুজো করা হয় না। করতে করতে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আমাদেরও ট্রেনের সময় হয়ে গিয়েছিল।